বাসায় এসেছে 24.com যে ইউটিউব চ্যানেলটা আছে, ওরা বাপির সাক্ষাৎকার নেওয়ার জন্য, মানে হালুয়াঘাটের ঐতিহ্য, মানে হালুয়াঘাটের কীভাবে কী হয়েছে এই পুরানো লোকদের সাক্ষাৎকার নিতেছিল। তো তার মধ্যে আজকে বাপির সাক্ষাৎকার নিব। আমি ছিলাম মন্দিরে, আমাদের একটা প্রোগ্রাম ছিল মন্দিরের ইয়েতে। তো ওরা ফোন দিয়েছে যে ওরা আসছে, আগে থেকে জানা রাখছিল, এই তো ওরা চলে আসছে। তো বাপির সাক্ষাৎকার নিতেছে। তো আমিও সঙ্গে সঙ্গে জানলাম, অনেক অজানা কিছু ছিল সেগুলো জানলাম। মানে এই ধরনের এইগুলোর থেকে না সব কিছু বের হয়ে আসে, মানে কথা বলতে বলতে সব কিছু বের হয়। তো এখন একটু বিরতি, মানে অনেকক্ষণ ধরে ওরা করতেছিল, সাক্ষাৎকার নিতেছিল। তো বিরতিতে একটু চায়ের ব্যবস্থা করলাম, আমরাও একটু সাথে চা খেলাম। মানে সন্ধ্যার চাটা খাওয়া হয় না আজকে কারোরই, আইসা সবাই মিলে একটু চা খাইলাম আর কি। তো চা আড্ডা পড়বার পরে আবার ওদের কথোপকথন শুরু হবে। মানে ওদের এটা হলো উপস্থাপনার মাধ্যমে একজন দর্শকের ভিতর থেকে সব কথা বের করে নেওয়া আর কি। তো এই তো এটা করতেছিল। তো বাপি অনেক অজানা কথা এখান থেকে বের হয়ে এসে, ওটা তো ওদের চ্যানেলেই দেখতে পারবা। আর আমি একটু সাথে সাথে আমিও একটু ভিডিও করে নিলাম। বাপি এখন যে ডায়লগটা দিতেছে এটা হলো বাপি নায়ক ছিল যে যা আগে যে নাটক করতো, মঞ্চ নাটকগুলা, ওইটার নায়কের একটা ডায়লগ দিল আর কি। তো যেহেতু তারা ভিডিও করতেছে একদম সাইলেন্ট পরিবেশে, তাই আমি জানলার ফাঁক দিয়ে আমি একটু টুকটাক ভিডিও করে নিলাম, এই আর কি। তো সব কিছু মিলে অনেক অজানা তথ্য আছে, ওরা যখন এটা ছাড়বে তখন সবাই দেখলেই এটার ভিতর থেকে পাওয়া যাবে। সবচেয়ে বড় কথা হলো মানে এই যে আমাদের যে করুতুলি বন্দরটা, এটা কীভাবে হয়েছে এটার পর ডিটেলসভাবে বললো, তখনকার সংস্কৃতি কেমন ছিল সেটা বললো, বাপিরা যে আমলে যেভাবে করতো তাদের যে নাটকগুলো কেমন ছিল সেটা বললো, টুকটাক অনেক ইতিহাস। কারণ ওদের 40 মিনিটের প্রোগ্রামে তার সব কথা বেরোয় আসবে না, তারপরে যতটুকু প্রশ্ন করছে এতটুকু ওরা যেরকম জানলো আমিও অনেক কিছু জানাই নিলাম, আর টুকটাক একটু ভিডিওটা করে নিলাম। আর সবাই অবশ্যই যখন এইটা মানে হয়ে গেছে ওদের চ্যানেলে, এটা ওদের ছাড়ার পরে আমি ছাড়লাম আর কি। কারণ যেহেতু তারাই এটা উপস্থাপনার কইরা, মানে তারাই অনুষ্ঠানটা সাজাইছে, যেহেতু তারা করতেছে, যার জন্য তাদের ছাড়ার পরে আমি ছাড়লাম। অবশ্যই সবাই দেখো, টাটা, বাই বাই।